সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব রাতে ঘুমানোর পূর্বে সূরা ফাতিহা কী নিয়মে পাঠ করিলে, কতবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে ফেরেশতাদের মাধ্যমে আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই আপনাকে সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে দুটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে এবং একটি দোয়া পাঠ করতে হবে। যদি আপনি এই নিয়মে সূরা ফাতিহা পাঠ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা পড়েন তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সে আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনের শেফার জন্য। অন্য আয়াতে বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা তার মনের সকল ন্যাক ইচ্ছা পূর্ণ করবেনি। সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রেখে সূরা ফাতিহার এই আমলটি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বিশিষ্ট আলেমী দিন আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরা ফাতিহার অক্ষর এবং শব্দ পড়াতে যেমন শেফা রয়েছে তেমনিভাবে লিখাতেও শিফা রয়েছে, হোক সেটা দিনী ক্ষেত্রে কিংবা পার্থিব জীবনে। অর্থাৎ এই সূরা পাঠ করিলে আখেরাতে যেমন কল্যাণ রয়েছে অনুরূপভাবে দুনিয়াতেও অনেক কল্যাণ রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, যদি কোনো ব্যক্তি এই সূরা পাঠ করে আমল করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত রকমের অসুখ বিসুখ থেকে আরোগ্য দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এই সূরা পড়া বা লেখার মধ্যে অনেক বরকত রয়েছে। আল্লাহর ইচ্ছায় কোনো ব্যক্তি যদি এই সূরা পাঠ করে আমল করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরোগ্য দিবেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা হচ্ছে সকল রোগের শেফা। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2170। সুতরাং আপনারা সকল বিপদ আপদ বালা মুসিবত ও অভাব অনটন দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। প্রিয় ভিউয়ার্স, আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতেও বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে, যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পাওয়ার জন্য সূরাটি সহিহ শুদ্ধভাবে পড়তে হবে। তাই আমি এখন সূরা ফাতিহা পাঠ করব। আপনারা আমার থেকে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহার তিলাওয়াতটি শুনেছেন। তো এখন বলে দিব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পড়বেন। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে সূরা ফাতিহা পাঠ করে আমল করার বিভিন্ন ফজিলতের বিষয়ে এবং উপকারিতার বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা একসঙ্গে নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরাটি মানুষের অন্যতম দোয়া ও শেফা। সূরা ফাতিহার আমলে রয়েছে চমৎকার ফজিলত ও বৈশিষ্ট্য। সম্মানিত ভিউয়ার্স, সূরাটি বিশুদ্ধভাবে শিখার সুবিধার্থে উচ্চারণসহ এর আমল ও ফজিলতগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সূরা ফাতিহার বিশেষত্ব হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির শুরুর দিকেই সূরা ফাতিহা একসঙ্গে নাজিল হয়। নামাজের জন্য এই সূরাটি পড়া বাধ্যতামূলক। এই সূরাটি পড়া ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহার অপর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শেফা, অর্থাৎ এই সূরা পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আরোগ্য দান করেন, বান্দাকে সকল রকমের বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা ও অভাব অনটন থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা মুমিন মুসলমানের জন্য সব ধরনের দোয়া। এ কারণেই কোরআন পড়া শুরু করলেই সবাইকে এই সূরাটি দিয়েই শুরু করতে হয়। এটি একদিকে যেমন উম্মুল কোরআন, আবার অন্যদিকে এটি কোরআনের ভূমিকা। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার আমলের বৈশিষ্ট্য হচ্ছে সূরা ফাতিহা সব রোগের মহা ঔষধ। এ সূরার আমলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। সূরা ফাতিহার আমলের অন্যতম বৈশিষ্ট্যগুলো হলো হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানির উপর ফু দিয়ে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এই সূরার বরকতে আল্লাহ তাআলা জ্বর দূর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ফজরের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে 41 বার সূরা ফাতিহা পড়ে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয়। শেষ রাতে সূরা ফাতিহা 41 বার পড়িলে আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 40 দিন নিয়মিত সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অসুস্থতা দূর করে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও সূরা ফাতিহা পাঠ করে আমল করিলে, ঝাড়ফুঁক করিলে দাঁতের ব্যথা, পেট ব্যথা, মাথা ব্যথার জন্য 7 বার এই সূরা পাঠ করে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যথা দূর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার এই সমস্ত আমলগুলি কিছু কিছু আমল কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, আর কিছু আমল আছে যেগুলি বড় বড় আলেমদের দ্বারা প্রমাণিত। তবে সূরা ফাতিহার বিশেষ কিছু ফজিলত এবং আরোগ্যের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে অনেক আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে। তাই আমরা যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে এই সূরা পাঠ করে আমল করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরোগ্য দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার আমল কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। যে কোনো রোগের জন্য এই সূরার আমল অনেক কার্যকরী। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সাহাবায়ে কেরামদের একটি দল পানির জন্য এক পানির কূপওয়ালার কাছে পানি চাইলেন, কিন্তু তারা সাহাবায়ে কেরামদেরকে পানি দিলেন না। তখনই সে সময় কূপওয়ালাদের মধ্য থেকে একজনকে বিচ্ছু অথবা সাপে দংশন করেছিল। কূপওয়ালাদের এক ব্যক্তি এসে বলল, আপনাদের মধ্যে কোনো মন্ত্র জানা লোক আছে কি? এ পানির ধারে বিচ্ছু বা সাপে দংশন করা একজন লোক আছে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, হ্যাঁ, আমি ঝাড়ফুঁক করতে পারি। তারপর তিনি গেলেন এবং কয়েকটি ভেড়ার বিনিময়ে তার উপর সূরা ফাতিহা পড়ে ফু অর্থাৎ দম করলেন। এতে সে সাপ কিংবা বিচ্ছুর দংশনে আক্রান্ত ব্যক্তি ভালো হয়ে গেল এবং তিনি ভেড়াগুলো নিয়ে সঙ্গীদের কাছে ফিরে আসলেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ কেউ এটা অপছন্দ করলেন এবং বলতে লাগলেন, আপনি কি আল্লাহর কিতাবের বিনিময় গ্রহণ করলেন? অবশেষে তারা মদিনায় পৌঁছে বিশ্বনবীকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই সাহাবী আল্লাহর কিতাবের বিনিময় গ্রহণ করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেসব জিনিসের বিনিময় গ্রহণ করে থাকো তার মধ্য থেকে আল্লাহর কিতাবের বিনিময় হচ্ছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। বুখারী শরীফ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ঠিক করেছ, ছাগলের একটি ভাগ আমার জন্য রেখে দিও। বুখারী শরীফ ও মুসলিম শরীফ। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল, সূরা ফাতিহা পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরোগ্য দান করেন এবং সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরোগ্য দান করেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার গুরুত্ব ও বৈশিষ্ট্য। মুমিন মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ কোরআনী দোয়া হচ্ছে সূরাতুল ফাতিহা। স্বয়ং আল্লাহ তাআলা এই সূরায় নিজের ও বান্দার মধ্যে সব করণীয় বিষয়ে ভাগ করে নিয়েছেন। তাই সূরা ফাতিহা ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করাও সম্ভব নয়। সম্মানিত ভিউয়ার্স, এই সূরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে একটি হাদিস হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম উপর দিকে একটি শব্দ শুনতে পেলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন, এ হচ্ছে আকাশের একটি দরজা।
যা আগে কখনো খোলা হয়নি। সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে, তা আপনার আগে আর কোনো নবীকে দেয়া হয়নি। তা হলো সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত। সুবহানাল্লাহ। আপনি সেই দুটি থেকে কোনো অক্ষর পড়লেই তার প্রতিদান আপনাকে প্রদান করা হবে। মুসলিম শরীফ। অর্থাৎ যে ব্যক্তি সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরোগ্য দান করবেন এবং সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট এবং সকল রকমের ক্ষতিকারক জিনিসের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন, তাদের দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সূরা ফাতিহা কি নিয়মে পাঠ করিলে এবং সূরা ফাতিহা পাঠ করার পূর্বে কোন দুটি ইস্তেগফার ও দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা হয়তো ভাবতেছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কি নিয়মে করবেন। চিন্তার কোনো কারণ নেই, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবতেছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন অথবা কখন করবেন কিংবা কোন দিন আমলটি করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা এই আমলটি যে কোনো দিনই করতে পারবেন। সপ্তাহের 7 দিনের মধ্য থেকে যে কোনো দিন আমলটি করতে পারবেন, তবে আমলটি নির্দিষ্ট একটি সময়ে করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে একটু পরেই জানিয়ে দেব আমলটি কোন সময়ে করতে হবে। আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমলটি করার জন্য প্রথমে আপনারা উজু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে, তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন, অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে দুরূদটি পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেগফার দুটি পাঠ করব আপনাদেরকেও সেই ইস্তেগফার দুটি পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন। আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপর বসে আমলটি করার চেষ্টা করবেন, তবে জায়নামাজটি পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সঠিকভাবে, সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পড়েন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করার ফলে ফেরেশতারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে না। প্রিয় দর্শক, এই আমলটি করতে হলে সূরা ফাতিহা কতবার পড়তে হবে সেই সম্পর্কে জানার আগে আপনারা জেনে নিন, সূরা ফাতিহা পড়ার পূর্বে প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে এবং সূরা ফাতিহা শেষ করে অবশ্যই আমিন বলতে হবে। তো আপনারা যতবারই সূরা ফাতিহা পাঠ করবেন ততবারই প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন এবং শেষে আমিন বলবেন। সম্মানিত ভিউয়ার্স, আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো আমল বা কোনো দোয়াই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার দোয়া আল্লাহ তাআলার দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করে। সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো আমল করার পূর্বে দুরূদ শরীফ পাঠ না করে তাহলে সেই দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী অবস্থানে ঝুলন্ত অবস্থায় থাকে, সেই দোয়া বা ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না। তাই অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করতে হবে। এমনকি আমলটি করা শেষ হলেও কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পড়ে নেবেন। আর ইস্তেগফারের বিশেষ কিছু ফজিলত রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলত ও পুরস্কারের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন
যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। আপনারা যদি ভিডিওটি শুনে উপকৃত হন তাহলে ভিডিওটি যদি শেয়ার করে দেন, আপনাদের দ্বারা যারা শুনতে পাবে এর বিনিময়ে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের চেহারাও উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং ৭০। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে ৭০ বছরের পথ। সুবহানাল্লাহ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরা তলাক আয়াত নং 2-3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার। আল্লাহ তাআলা বান্দার নেক আমল দেখেন না, বরং আল্লাহ তাআলা বান্দার তাকওয়া দেখেন। বান্দা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় পায় আল্লাহ তাআলা সেটাই দেখেন। কারণ আমাদের নেক আমল দিয়ে আল্লাহর কোনো লাভও নেই এবং লসও নেই, বরং আমরা নেক আমল করি আমাদের কল্যাণের জন্যই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বান্দার তাকওয়া দেখেন। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় শয়তানের ধোকায় পড়ে বান্দার দ্বারা যদি কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়, বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে অনেক ভালোবাসেন। আর আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করেন। আল্লাহ তাআলা চায় যে বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করুক, ক্ষমা প্রার্থনা করুক। সম্মানিত ভিউয়ার্স, এখন সূরা ফাতিহার সেই আমলটি সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার এই আমলটি করতে হবে রাতে ঘুমানোর পূর্বে, তবে অবশ্যই এশারের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আপনাকে সূরা ফাতিহা 10 বার পাঠ করতে হবে। প্রত্যেকবার পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। তবে এর পূর্বে আপনাকে অবশ্যই 2টি ইস্তেগফার পাঠ করতে হবে। একটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। অপরটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। অতঃপর সূরা ফাতিহার এই আমলটি করবেন, অর্থাৎ সূরা ফাতিহা 10 বার পাঠ করবেন। এরপর আপনি আবার পুনরায় 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, যত টাকা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহার এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।